আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আজকে আমরা পিকনিকে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে শান্তির মোড়, চাঁপাইনবাবগঞ্জের। আর এটা এই যে পুরো দোকানটা দেখছেন, এই পুরো প্রপার্টির মালিক আমার দাদা। আর আজকে আমরা পিকনিকে যাচ্ছি। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এক বাস ভর্তি, আর সাথে আরেকটা মাইক্রো থাকবে। আর এই পিকনিকটা যাচ্ছে আমার আত্মীয় স্বজন, আমার আলসাবা ফ্যামিলি থেকে। আলসাবার নামটা এসছে আমার দাদার নাম থেকে, আমার দাদার নাম সাবা, তাই সাবা হাজির পুরো ফ্যামিলি যাচ্ছে এই পিকনিকে। বাইরের একটাও না, একটা পুরো বাস ভর্তি হয়ে, মাইক্রো ভর্তি হয়ে আরও কিছু লোক থেকে যাচ্ছে। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আর আমরা এক বছর পর অনেক মজা করছি। এই যে আমার চাচুর মাইক্রো, আর ওই যে দেখছেন পেস্ট কালারের শাড়ি পরে উঠছে, আমার দুই ভাই ধরে আছে, ওটা আমার দাদি। আর এটা হচ্ছে সাবা হাজির ওয়াইফ, আর আমার দাদি হচ্ছে এই পিকনিকের প্রধান গেস্ট। আর এই পিকনিকটা সম্পূর্ণ পরিচালনা করছে আমার ফুফাতো বোন টিনা। টিনাকে অনেক ধন্যবাদ। পিকনিকটা অনেক সুন্দর হয়েছে। আর এই তো আমার ফুফাতো বোন আলিয়া, আর এই তো আমার ভাতিজা। আপনাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফুফাতো ভাই তানভীর, আমার মেয়ে, আমার বোনের মেয়ে, এই যে তানভীর আমার ফুফাতো ভাই। আর এক এক করে আমরা সব উঠে গেছি বাসা। আর এই যে বাসে নাস্তা দিতে শুরু করেছে। আর এই তো আমার ছোট ভাইয়ের ছেলে রাফি। আমরা বাসের মধ্যে নাস্তা করলাম, পাউরুটি, কলা, মিষ্টি আর ডিম সিদ্ধ। আর খাওয়া দাওয়া হয়ে গেল। আর সুন্দর রাস্তা দেখতে দেখতে মা মেয়ে চলে যাচ্ছে, আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই তো এর মধ্যে লটারিও বিক্রি করছে। বাসের মধ্যে আমরা অনেক কিছু মজা করেছি, যা আপনাদের মধ্যে শেয়ার করতে পারছি না, কারণ অনেকে ক্যামেরার মধ্যে আসতে চায় না। আর আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে পারবেন। আর দেখতে দেখতে স্বপ্নদ্বীপ, পাবনা স্বপ্নদ্বীপ রিসোর্টে চলে এসেছি। আর এই তো আমরা সবাই মিলে ঢুকছি। আর ঢুকেই তো কি সুন্দর! আসলে রিসোর্টটা ছোট হলেও আপনারা অল্প সময়ের মধ্যে ঘুরে শেষ করতে পারবেন। আর প্রতিটা জিনিসই সুন্দর, এক কথায় অসাধারণ। আর এই তো দেখেন, আর এই স্বপ্নদ্বীপের পাশেই আছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেখানে এখন ঢুকতে দেয় না কাউকে, তো বাইরে থেকে দেখার চেষ্টা করব আপনাদেরকে। আর এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বেশিরভাগই রাশিয়ানরা কাজ করে থাকে। আর এই রিসোর্টটাতে আপনার রাশিয়ানরা বেশিরভাগই দেখলাম খেতে আসছে, তারা সুইমিংয়ে গোসল করতে আসছে। আর এটার পরিবেশ অনেক সুন্দর, আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে সুন্দরভাবে এসে করে যেতে পারবেন। আর এই যে দেখেন, ছবি তোলার মতো অনেক সুন্দর। আর সবচাইতে আমার ভালো লাগে এটা, মানে গাছ, পাতাবাহার সাইজের গাছগুলো দিয়ে ডেকোরেশন করা অনেক সুন্দর। আসলে গাছ দিয়ে ডেকোরেশন করা চারটিখানি ব্যাপার না, আর এইখানে সেটা সম্ভব করেছে। আর এই যে প্রজাপতিতে আমার মেয়েরা বসে যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর অনেক জিনিস আছে দেখার মতো, ছোট বড় সবার পছন্দ হবে। আর কেউ বোরিং ফুল করবে না, বাচ্চাদের জন্য রাইডও আছে। আর আমি এখানে ঢুকে ঢুকে যা যা সুবিধা পাবো, পেয়েছি, কিংবা আপনারা পাবেন, আপনাদেরকে সেটা বলে দিই। এখানে আপনার মনে করলেন জার্নি করে এসে রান্না করবেন না, সেরকম খাবারও একটা রেস্টুরেন্ট আছে। আর খাবারগুলো অনেক সুন্দর, যেটা আমরা করেছিলাম। আমাদের 50 জনের খাবার আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল আমার বোন। আর আমাদের খাবারের মেনুতে ছিল মোরগ পোলাও, ডিম কোরমা আর সালাদ। এক ব্যাগে খাবারগুলো অনেক সুন্দর এবং অনেক টেস্টি, সবাই পছন্দ করেছিল। আর খাবারের প্লেট ছিল 450 টাকা, যেটা ঢোকা সহকারে। এক প্লেট 450 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন মাছের অ্যাকোরিয়াম, আর দেখার মতো অনেক কিছু সুন্দর আছে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের চাপাই থেকে এখানে আসতে 4 ঘন্টা সময় লেগেছিল। আর এই তো আমার মেয়ে, আমার ভাস্তা, আমার বোনের মেয়ে, এরা দোলনায় আনন্দ করছে। আর যারা মনে করবেন যে রান্না করে আমরা খাবো, সেটাও ব্যবস্থা আছে। আর এখানে যারা মুরব্বীরা আছে, হয়তো রেস্ট নিবে, তাদেরও রুম পাওয়া যায়। আর এই তো আমি আমার মেয়ের ভিডিও করছি। আর আমাকে কালো শাড়িতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা মা মেয়ে আজকে ম্যাচিং করে কালো ড্রেস পরেছি। আমার মেয়েকে কেমন লাগছে? আর এই যে দেখেন আরেকটা অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামটা তো অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই তো আমার মেয়ে আর বোনের মেয়ে রিক্সা চালিয়ে চলে আসলো, এটা একটা স্টেজ। আর এইখানে হলো যে আপনি বিভিন্ন ধরনের স্টেজটাতে প্রোগ্রাম করতে পারবেন। আমার মেয়েকে বললাম, তুমি একটু স্টেজটা ঘুরে দেখাও। আর এই তো দেখেন আমার মেয়ে, বোনের মেয়ে কি মজা করছে, তারা তো অনেক মজা করছে। আসলে কি ভাই, আমাদের পুরো ফ্যামিলি 1 বছর পর এরকম আনন্দ করছে। আর সবচাইতে বড় কথা, আমরা 1 বছর পর পুরো ফ্যামিলি একসাথে এভাবে আসলাম। আর 1 বছর আমাদের একটা, মানে আপনাদেরকে বলা হয়নি, আমার মেজো ভাই একটা হঠাৎ করে মারা যায়, সবাই শোকাহত হয়েছিলাম। আর এই আমার ফুপু নতুন বছর ইউএস থেকে এসে আমাদেরকে সারপ্রাইজ দেয়। আর ফুপুর মেয়ে এই পিকনিকটার পরিচালনা করে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমরা 1 বছর পর অনেক আনন্দ করলাম।
আর এই যে তারা স্টেজে দেখেন কি সুন্দর ঘুরে ঘুরে নাচ করছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই তো একটা শহীদ মিনার দেখেন, স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধ দিয়ে আমি স্টাইল করে একটু হেঁটে আসলাম। আর ভাইরে ভাই, সেই দিন অনেক গরম, এত কড়া রোদ পড়েছে। আর এই যে দেখেন ফুলের গাছ দিয়ে, এটা পাতাবাহার গাছ দিয়ে প্রজাপতি গেট করে রেখেছে। আমার দেখে দেখে আমার মেয়েও একটু ঢং করে চলে আসছে, মা মেয়ে বান্ধবীর মতো ঘুরে বেড়াচ্ছি। আসলে মেয়েরা যে একটু বড় হয়ে গেলে মায়ের বান্ধবী হয়ে যায়। আর ওই যে দেখেন কি সুন্দর পুতুল বসা বসা আছে, চারিদিক গোল করে ঘিরে এরকম ফুলের গাছ দিয়ে করেছে। আর এই যে দেখেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। 403-এর ঘর, 403 বসে বসে পানি ঢালছে কলসে করে, আর একটা বাচ্চা চেন খুলে প্যান্ট খুলে প্রসাব করে পানিগুলাকে দূষিত করে দিচ্ছে। আর এই যে দেখেন কত অনেক সুন্দর। বাচ্চাদের জন্য আছে ছবি তোলার জন্য এই যে স্পাইডারম্যান, যেটা আমার মেয়ে একটু ছবি তুলে নিল। আর এই যে দেখেন তারা আবার ঘোরাঘুরি শুরু করে দিল। আর এখানে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে। আর এই তো দেখেন অনেক কার্টুন আছে। আর এই যে এখানে আরেক দল পিকনিক করেছে, তারা রান্না করার ব্যবস্থা করেছে। আর এই যে মিনা কার্টুন, টম এন্ড জেরি, তারপর মোটু পাতলু, অনেকগুলো কার্টুন আছে যা বাচ্চারা দেখে অনেক মজা করতে পারবে। আর এই যে দেখেন আরেক দল পিকনিক করছে, তারা রান্না করছে, খাওয়া দাওয়া করছে। আর এই তো আমার মেয়ের পছন্দের কার্টুন চলে এসেছে, মিকি মাউস। আমার মেয়ে তো মিকি মাউস অনেক পছন্দ করে। আর ভাইরে ভাই, এখানে হাতিও আছে, খুব সাবধান। আর এই তো দুপুর হয়ে গেল, আমরা এই যে রিসোর্টের মধ্যে চলে আসলাম। আমাদের খাবার আগে থেকে অর্ডার দেওয়া ছিল। এই তো আমার ছোটো চাচি এটা। আর অনেকের ভিডিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ তারা ক্যামেরার সামনে আসবে না। আর এই জন্য আমি এই যে দেখেন আমি করছি না ভিডিওটা। আর এই তো কলার গাছে কলা পেকে আছে, খেতে দিচ্ছে না ভাই। আর এই তো খাবারগুলো কি সুন্দর করে তারা পরিবেশন করছে, তেল মশলা কম, দেখেন অনেক টেস্টি খাবার, যা আমার জিভে এখন জল চলে আসছে, আমি ভয়েস দিচ্ছি। আর এই পিকনিকটা আমার 1 সপ্তাহের আগের পিকনিক, যেটা 7 তারিখে হয়েছিল, এটা আমি আজকে ছাড়ছি 7 দিন পর। আর এই তো আমার দাদি হচ্ছে প্রধান গেস্ট আমাদের এই পিকনিকের। আর এই তো আমার মেয়ে আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছে। আর মাশাআল্লাহ আমার দাদি সুস্থভাবে এসেছে পিকনিক থেকে। আমার দাদির বয়স 85 আপ হয়ে যাবে। তার খুবই যাওয়ার ইচ্ছা, আমরা তো ভয় পেয়েছিলাম। আমার দাদি সুন্দরভাবে গেছে আর সুন্দরভাবে এসেছে। আমার দাদির জন্য আমরা রুম নিয়েছিলাম, কিন্তু সে রুম রেস্ট নেয়নি। আর এই যে রাশিয়ানদেরকে দেখছেন, আর এই তো কাপেল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা এখানে সুইমিং পুলে গোসল করছে, করে খাবার খাচ্ছে। এখানে বাঙালি খাবার, বিদেশি খাবার, এই রেস্টুরেন্টে সব ধরনের খাবারই ব্যবস্থা আছে। আর আমরা সাথে কোক নিয়েছিলাম, যেটা কোক আমরা নিজেরাই নিয়েছিলাম খাবারের সাথে। আর এই যে দেখেন একটা ছোট ব্রিজ। আর এখানে ভিতরে খাবারগুলোর অনেক দাম। আপনারা চাইলে বাচ্চাদের চিপস, চকলেট বলেন, আবিঝাবি খাবার, কোক টোক যেটা বাইরে থেকে নিয়ে যেতে পারেন, যেটা আমরা নিয়ে গেছিলাম। আর এই যে দেখেন ফুলের একটা গাছ, ফুলের গাছে কি সুন্দর ডেকোরেশন করে গেট করে রেখেছে। আর রাস্তা, আর এই যে দেখেন ফুলগুলো ঝুলছে, এটা কিন্তু অরিজিনাল ফুল ভাই, আমার তো খুব ভালো লেগেছে। আর এই তো আমার মেয়ে খুব স্টাইল করছে। এই যে ঝর্ণা, এখানকার প্রতিটা জিনিস অনেক সুন্দর। এই যে একটা ফ্লাওয়ার গেট, এই ফ্লাওয়ার গেটে আমার মেয়ে ছবি তুলছে আর আমি ভিডিও করে দিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে। আর এই তো অনেক সুন্দর। আর এই তো লাভ গেট থেকে আমিও একটু ঢং করে নিচ্ছি। আমার মেয়েকে বললাম, তুমি কেন একা করো, আমিও গাঁদা ফুলের এই জায়গায় একটু হাঁটি, তুমি একটু ভিডিও করো। আমি তো একটা কি সুন্দর গান বলছিলাম আর একটু হেঁটে হেঁটে একটু ঢং করছিলাম। আর এই যে এখানে দেখছেন এই গাছ দিয়ে লেখা, এখানে লেখা ছিল স্বপ্নদ্বীপ রিসোর্ট। এই লেখাটা আমার অনেক ভালো লেগেছে। আর অনেক সুন্দর সবুজ আর লালে পাতাবাহার দিয়ে ডেকোরেশন করা আছে লেখাটা। আর আপনারা এখানে পুরোটা দেখা। আর এই জায়গায় শুধু আমার মেয়ে কেন ভিডিও করে, আমিও একটু ভিডিও করে নিলাম। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর এই তো আমাদের পিকনিক শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।